আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা অনেক কষ্টে বানিয়েছি। তো দেখেছেনই তো, ক্যামেরা ধরার মানুষ নেই, কিভাবে ক্যামেরা বসিয়েছি। তো আগে আমরা কড়াইটা বসিয়ে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাছ দিয়ে দিলাম। বলেন তো এটা কি মাছ? এটা হচ্ছে বিট কাপ মাছ। তো এখন আমরা ভালো করে মাছকে লালটা লালটা করে ভাজবো। এত বেশি ভাজা যাবে না, তাহলে মজা লাগবে না। ভাজতে হবে মিডিয়াম, সামান্য হালকা করে ভাজতে হবে, তাহলে তরকারিটা স্বাদ হবে। তো মাছ ফুটতেছে, যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে, এর জন্য আমি আগেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা মিনি ব্লগ পছন্দ করেন, তো আপনাদের জন্য এই মিনি ব্লগটা করা। তো আমি আগে কখনো ওইভাবে কথা বলিনি ব্লগে এসে। তো আজকে কথা বলতেছি, নতুন নতুন ইউটিউব খুলছি। আপনারা সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমার ভাজা প্রায় শেষ, এই যে আরেকবার ঢেকে দেব। তারপর আমরা কড়াইটা এদিক ওদিক করে তেলটা ছড়াই নিব, যাতে মাছে ভালো করে তেলটা লেগে যায়। তো আমার ভাজা শেষ, আমি বাটিতে উঠিয়ে নিলাম। আর দুইটা আছে, এই দুইটা ভালো করে লাল হয় না, এর জন্য রেখে দিয়েছি। তো এখন হয়ে গেছে। এটা দিলাম হচ্ছে আলু। আলু ভালো করে হালকা হালকা করে ভেজে নিতে হবে, তাহলে তরকারিটা স্বাদ হবে। তো আমরা আলুটা ভালো করে ছড়িয়ে দেব, যাতে ভালো করে ভাজা হয়। বারে বারে নাড়াচাড়া করব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খাবারটা একদমই ভালো লাগবে না। তোমরা দেখেন, বারে বারে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের মুখে কত স্বাদ দিয়েছে, স্বাদের জন্য আমরা কত কিছু করি, কত রান্না করি। রান্না করতেও কষ্ট হয়। তো এই রান্নার মাঝখানে এই ভিডিওটা কত কষ্ট করে বানাইছি। তো আপনারা সবাই পাশে থাকবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও দেবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে, মরিচ কেটে এবং রসুন ছেঁচে তারপর কড়াইতে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। তেল একটু কম হয়েছিল, এর জন্য দিয়ে দিলাম আর একটু। আমার আগে থেকে অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এর জন্য আমি সব সময় রান্না করি আর চুলা মুছে রাখি, যাতে চুলাটা সুন্দর দেখা যায়। তো এই দেখেন, আমাদের পেঁয়াজটা কিন্তু লালটা লালটা করতে হবে। লালটা লালটা না করলে পুড়ে গেলে কিন্তু একদম মজাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখছেন, এখন এক ফোঁটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে, আমরা নতুন, আমাদের পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আমরা আপনাদের সাপোর্ট করব, পাশে থাকবো ইনশাআল্লাহ। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা লালটা লালটা হয়ে গেছে। আমাদের ফোনের পিছনের ক্যামেরাটা ভালো না, গোলা দেখা যায় না, এর জন্য সামনের ক্যামেরা দিয়ে এত কষ্ট করে করতে হচ্ছে। এত কষ্টের ফল যদি আপনারা না দেন, তাহলে কিভাবে হয় বলেন? তো এখন আমরা মশলা যা আছে সব দিয়ে দেব, আলাদা করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সজের গুঁড়া। আপনাদের বাসায় যদি সসটা না থাকে, দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। আমি এখন ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে আলুটাকেও ভালো করে সিদ্ধ করতে হবে। আপনারা আলু সময় ধরে সিদ্ধ করবেন, সময় ধরে সিদ্ধ না করলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। তারপর আমরা বেশি করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছ। তো এখন আমরা মাছগুলো ডুবিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে 10-20 মিনিট রাখবো। রাখার পর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, কতজন বাজে বাজে কমেন্ট করে যে এই হয়েছে সেই হয়েছে, খুঁত ধরে খালি। কিন্তু এই খুঁত ধরাটা কিন্তু ভালো না। নিজেদের মতো নিজেদের থাকতে হয়, অন্যদের খুঁত ধরা একদমই ঠিক না। আল্লাহ তাআলা বলেছে, তোমরা নিজে সংশোধন হবে এবং অন্যদেরও সংশোধন রাখার চেষ্টা করবে, কিন্তু মানুষ এগুলো করে না। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো
তো এখন আমরা জিরা ফাঁকি দিয়ে দিলাম, জিরা ফাঁকি দেওয়ার পর আর একটু টেস্টি হয় খাবারটা। তো কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। তো ভালো লাগলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের ভিডিও শেষ, টাটা।